হচ্ছে আমাদের প্রাচীন একটা জিনিস, এখন তো এটা দেখাই যায় না সেভাবে। কাকে এটা দিয়ে ও এটার সাউন্ডটাই কিন্তু অন্যরকম লাগতেছে। মিনিমাম 70 কিংবা 80 দশকে হয়তো বা এটার প্রচুর প্রচলন ছিল। চাচি, এই জাতাকলে 1 কেজি কালাই ভাঙতে কতক্ষণ লাগে আপনার? কতক্ষণ, তারপরে কয় মিনিট লাগে? 10 মিনিট। এইভাবে তো আপনারা বহু বছর থেকে ভাঙতেছেন। একদম দেশীয় পদ্ধতির কালাই ভাঙার দৃশ্য। জাতাকলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কালাই ভাঙছে। চাচি যেটি বলছিল 1 কেজি কালাই ভাঙতে তার 10-15 মিনিট সময় লাগে। গ্রাম বাংলার পুরাতন এই প্রথাকে ধরে রেখেছে এই মানুষগুলো। সমস্ত যান্ত্রিকতা থেকে দূরে বসবাসকারী এই পরিবারগুলোর সমস্ত উপকরণ যেন আদি গ্রাম বাংলার সংস্কৃতি বহন করে। ঠিক তারই ধারাবাহিকতায় চাচি জাতাকলে ভাঙছে তার কালাই। কি অপরূপ দৃশ্য! জাতাকলের শব্দ আর গ্রামীণ পরিবেশ মিলেমিশে একাকার, এক নান্দনিক রূপে ধরা দিয়েছে এই গ্রাম বাংলা। আসলে আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর, কতটা রূপ বৈচিত্র্যময়। এই রাজহাঁসগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। পাশেই সন কিংবা কাশ্যে দ্বারা নির্মিত কুড়ে ঘর। আপনার হচ্ছে স্বামী শ্বাসকষ্টে ইয়েতে ছিল। আচ্ছা, আসলে রিজিকের মালিক আল্লাহ। কামলা দেখাই ওজা থেকে কালকে জান কি বাবা গেছিলাম, কামলা দিয়ে বেড়াচ্ছিলাম। পোলার পিঠা পোলা খায় দেয় না, যার যার আগুন তার কাছে। একটা মেয়ে আছে, মেয়ে ঢাকা। কাকে আপনি কান্না করেন? কান্না করবেন না প্লিজ। যেহেতু আপনি রোজা রয়েছেন, রোজা থেকে আপনি কান্না করলে আরো বেশি ক্লান্ত হয়ে যাবেন একের পর। তারপর আপনার হলো অন্যের জমিতে কাজ করছেন, টেনশন করি, এমনিতেই ক্লান্ত। তারপরে যদি রোজা থেকে আবার কান্না করেন, শরীর আরো বেশি ক্লান্ত হয়ে যাবে। আজকে আমি দিলে কি ইতে করে খই খাবো যাচ্ছি। কি খেয়ে রোজা রাখছেন? ইতে করে খই খাইয়া পানি খাবো যাচ্ছি। খালা খা আন্দোলন করলে আজকে জান কিবা ভালো ঠেকলো না, তারা আমি নামাজ পড়ে গেলাম না, কেউ জান পাক দা পড়ে জান নিলাম। তো সকালে রাত্রে যে মানে অনলি কটা মানে কি বলে খই খেয়ে আপনি ই করছেন, সেহরি করছেন। ইফতারে কি খাবেন? ইফতারের কি জোগাড় রয়েছে আপনার? আল্লাহ জানে, এখন বাইত গেলিস কহমু। মানে ওইরকম তেমন কিছু নাই যে ইফতারিতে খাবেন? না, বাইত গেলিস কহমু। আসলে চরের মানুষের দুঃখ এটা যেন সবসময় যেন একই রকম। আপনাদের মানে এরকম করুণ কথা শুনে আমাদের চোখে পানি চলে আসে যে সেহরিতে অল্প করে মুড়ি খাইছেন, খায় রোজা নিয়েছেন, আর ইফতার কি করবেন এটাও জানেন না। একটু বলে 70 বড্ড প্রতিবন্ধী ছিল পায়ের। পাও আবার হালালি করে তাক বিয়া করা ছিলাম। 7 বছর বউ থেকে হেরে গেছে। এইখানে একটা নাতিন থেকে গেছিল 5 বছরের, সাপে কাইটা বাইরে। সাপে কাটছে? এটা কত? ওই যে সাইফুল আন্নেকের বগল থাকে না, সাইফুলের বাটান সাইদুর ভাইদের তাগের বাটানে হাতে বাটান করছিলাম। শুভ সকাল। পুরো রাত আমরা ছিলাম এই আমাদের তাঁবুতে ছিলাম। পলিন ভাই আর সুমন ভাই দুজনে উঠে চলে গেছে। আমার প্রচণ্ড ঘুম ছিল, সেজন্য একটু সকালে উঠতে পারিনি। এখন বাজার থেকে আবার নলিন বাজার। ললিনে কি আজকেই নেবেন? না, আজকে না, সকালে। বেগুনের দাম কেমন এখন? দাম বেশি না, 500-700 টাকা কমছে। আচ্ছা, পোষাই তাতে? যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দুল খাচ্ছে কাউনের ঘাসগুলো। কবির ভাষায় বলতে গেলে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। গ্রামীণ এই জনপদে বসবাস করার যে শান্তি, সেটি আসলে এটাই। ক্ষেত থেকে তাজা সবজি উঠাচ্ছে ইফতারের ঠিক আগে আগে। আমি হারিয়ে যাই। মানুষ আসলে কি, অনেক মানুষ আছে মানুষের কথা বলে, এগুলা কানে নিবেন না। বুঝতে পারছেন? ঠিক আছে চাচি, এই যে
রোজা চলতেছে, হ্যাঁ রোজা তো করতেছেন, হ্যাঁ ওজা করি, তারপর কোরআন পড়ি, তারপর তারাবি পড়ি, নামাজ পড়ি। ইফতারে কি দিয়ে ইফতার করেন চাচি? আমরা গরিব মানুষ কি দেখুন, পানি মহিলা ভাত খাই। ইনি হচ্ছেন সাইদুর ভাই, যার বাড়ি জামালপুর জেলা এবং টাঙ্গাইল জেলার শেষ প্রান্তে, কিন্তু প্রকৃত অর্থে তার বাড়ির অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বালিয়ামেন্দা চরে, যার অবস্থান যমুনার দুর্গম এক চর। আমরা প্রায় মাসখানেক আগে তার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি তার দুটো ছেলে পড়াশোনা করে, একজন 6ষ্ঠ শ্রেণী এবং আরেকজন 7ম শ্রেণীতে, কিন্তু বইগুলো বিছানার উপর রাখা। তারপর আমরা বললে তারা বলে যে না, টেবিল চেয়ার কেনার মতো সামর্থ্য তাদের নেই। পরে আমরা তাদেরকে কথা দিয়ে এসেছিলাম যে আমরা এর পরবর্তীতে আসলে আমরা আমাদের নিজ উদ্যোগে একটি চেয়ার এবং একটি টেবিল কিনে দেব, কারণ এই দুর্গম চরে শিক্ষার আলো ফুটতে যাচ্ছে এমন অবস্থা দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। কারণ আমরা চাই শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে জ্বলে উঠুক। তার জন্য আমরা পরবর্তীতে যখন যাওয়ার পরে একটি টেবিল এবং একটি চেয়ার আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা কিনে দিই। পুরো গাছটি শিমুল ফুলে ভরে গেছে, দেখতে কতই না সুন্দর লাগছে। রূপের এমন রূপবৈচিত্র্যময় প্রকৃতি দেখে মনে পড়ে যাচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের কথা, মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের কথা। খরস্রোতা যমুনা এখন অনেকটাই শান্ত, কারণ এখন বসন্তকাল। যমুনার হিমেল হাওয়া গায়ে লাগিয়ে আমরা এগিয়ে চলছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বালিয়ামেন্দা চরের উদ্দেশ্যে, কারণ এই দুর্গম চরে কয়েকটি পরিবারের সাথে আমরা ইফতার ও সেহরি করব। সেই সাথে আমরা রাত্রি যাপন করব সেই চরে তাঁবু করে। শুভ সকাল। পুরো রাত আমরা ছিলাম এই আমাদের তাঁবুতে ছিলাম। পলিন ভাই আর সুমন ভাই দুজনে উঠে চলে গেছে। আমার প্রচণ্ড ঘুম ছিল, সেজন্য একটু সকালে উঠতে পারিনি। এখন খুবই ঠান্ডা এখনও, যদিও এখন শীতকাল শেষ হয়ে বসন্তের ফাল্গুনেরও শেষের দিকে চলতেছে, তারপরও এখনও শীতের পুরোপুরি ওয়েদার আছে। এখনও মনে হচ্ছে যে প্রকৃতি এখনও শীতকালকে বিদায় দিতে পারেনি, এমনটা আমরা যদি দেখাই। এই হচ্ছে বাইরের অবস্থান। এখানে পলিন ভাই, আর এই পাশে সুমন ভাই, আর এই পাশে হচ্ছে বাবু ভাইয়ের ভাওর বাড়ি। কাটা বিচ্ছে ভাবির কত ভালোবাসা দেখছেন আপনার প্রতি, হাতে একটু কাটা বিচ্ছে, এটা ভাবি তোরা এসে উঠছে। এর কি যেন একটা কাটা না, এই যে আপনারা দুজন কি ঘুমাইছেন মনে হয় না? এই সকাল থেকে কি সে সকাল ইফতারের পর থেকে তোমার জাগ নাই, আবার 2টা-2:30টার সময় উঠে পড়ছেন, আপনারা তো ঘুমিয়ে আসেন নাই। এটি হলো আমাদের তাঁবু, আমরা এখানেই ছিলাম, পলিন ভাই, সুমন ভাই এবং আমি। আর ওই পাশে হচ্ছে বাবু ভাই এবং বাবু ভাইয়ের ওয়াইফ কাজ করতেছে, আর এটা হচ্ছে বাবু ভাইয়ের বাবুর বাড়ি। আর কালকে আমরা ইফতার করেছি এখানটাতেই। এই জনপদের কিছু মানুষ তারাও এখানে ছিল, সবাই মিলে এখানে আমরা একসাথে ইফতার করেছি। বাবু ভাই কালারিগুলো তুলে ফেলতেছেন? ও না তুলে আমরা ওই দিচ্ছি, আমি ধরালাম না তো। হ্যাঁ, কি বললেন? শুভ সকাল বললাম। শুভ সকাল। তাই? শুভ সকাল আপা, শুভ সকাল। সেহরি করছেন ঠিক মতো? আলহামদুলিল্লাহ। ইফতার তো আমাদের সাথেই করছিলেন, তাই না? পরে আপনার আব্বা মনে আসছিল, আসার পরে যাওয়ার সময় আচ্ছা আচ্ছা, মরে গেছিল তো, যাওয়ার সময় ওরা নিয়ে গেছি। ওই ভাবি আপনার কি নামে ডাকলো? আমার কি- নাম কি? মুসা, আমার সকিনা খাতুন। ও, ময়না না কি যাই না নামে না ডাকলে না পাবি? হ্যাঁ, আমরা ও দুইজন শোনা গয়ে। আমরা দুইজন ননদ পাইবো তো, আমরা আর কি। সকাল সকাল নিজের গবাদি পশুর জন্য ঘাস কাটা নিয়ে ব্যস্ত বাবু ভাই। গবাদি পশুকে মাঠে নেওয়ার আগেই দহন করা নিয়ে ব্যস্ত বাবু ভাই। আমরা গত রাতে সেহরির সময় তার গবাদি পশুর দুধ খেয়ে
খেয়েছিলাম, খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। মনে হচ্ছিল যে এটি কোনো চিনি দিয়ে জাল করা হয়েছিল এমনটা, কারণ এটি দেশি গরুর দুধ। কালো ফুটলো, সাথে সাথে বাবু ভাই আর তার ওয়াইফ আমাদের ভাবি গোয়ালঘর থেকে গরুগুলো বের করছে। গরুগুলো নিয়ে যাবে মাঠে। কোথায় নিব এগুলা ভাই, কোথায় নিব? গবাদি পশু দহন শেষে এখন গবাদি পশু মাঠে নিয়ে যাচ্ছে বাবু ভাই এবং তার ওয়াইফ। আসলে জীবন কতটা সাদামাটা। গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে গ্রামীণ মেঠো পথের পাশে দেখা মিলল একটি শিমুল গাছ। এই শিমুল গাছের যত দূর মানে কোনো পাতার অংশ দেখা যায় না, পুরোটা হচ্ছে একদম লাল বনে ভরে গেছে, আর একদম নিচে ফুলগুলো পড়েও গেছে, উপরে ভরে গেছে একদম লাল শিমুল ফুলে। তরকারি খাই না আলু। গাছের নিচে এটা গ্রামীণ মেঠো পথ। এই গ্রামের লোকজন অর্থাৎ এই চরের লোকজন তারা এগিয়ে চলছে সঠিক সময়ে বাজারে পৌঁছার জন্য, কিন্তু বাজারে যাওয়ার জন্য তাদেরকে খেয়া নৌকা পার হতে হয়, আর সেই জন্য সঠিক সময়ে খেয়া নৌকা ধরার জন্য তারা দ্রুত এগিয়ে চলছে তাদের নিজেদের উৎপাদিত আলুর বোঝা মাথায় নিয়ে। পুরো গাছটি শিমুল ফুলে ভরে গেছে, দেখতে কতই না সুন্দর লাগছে। রূপের এমন রূপ বৈচিত্র্যময় প্রকৃতি দেখে মনে পড়ে যাচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের কথা, মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের কথা। আসলে বাংলার প্রকৃতি কতটা সুন্দর সেটা প্রকৃতির কাছে না আসলে বোঝাই যায় না। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দুল খাচ্ছে শিমুল গাছ এবং গাছের ফুলগুলো। প্রকৃতির এমন রূপ ও বৈচিত্র্যময় রূপ দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, মনে পড়ে যায় কবি জসীমউদ্দিনের কথা। গ্রামীণ মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মেঠো পথের পাশেই দেখা মিল। এক পাশে হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে, আর আরেক পাশে হচ্ছে গমের চাষ করা হয়েছে। চোখ যত দূর যাচ্ছে একদম বিস্তীর্ণ ভাবে এখানে চাষ করা হয়েছে গম। কতটা সুন্দর! প্রায় 40-45 মিনিট হলো আমরা হাঁটতেছিলাম, প্রায় 6-7 কিলো উপরে হাঁটা হয়ে গেছে অলরেডি। তারপরে গ্রামীণ বসতি দেখা মিলল, যদিও এই সাইডগুলো পুরো দমে একদম বালু পড়ে আছে, এখান থেকে যাওয়ার কোনো অপশন নেই। আর মেঠো পথের এ পাশেই এখানে গমের চাষ করা হয়েছে, গমগুলো প্রায় হয়ে গেছে। আর এ পাশ দিয়ে আমরা গ্রামীণ বসতির আরও ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। তাই শ্বাসকষ্টে মা দেখেন না প্রতি সপ্তাহ 5,000 4,000 করে টাকা দেয়। এর কি আপনাদের নিজস্ব ভুট্টা ক্ষেত থেকে এগুলো নিয়ে আসলেন নাকি? না ওই যে আগের আমার ভাইয়ের ক্ষেত থেকে আনলাম। ও আচ্ছা আচ্ছা, মানে গরুর জন্য। হ্যাঁ কই থেকে নিয়ে আসলেন এগুলো? ওই প্রজেক্ট করছে তো। এটা যে ভারী, আপনি আগান এই ভারী যান, যান, রোজা নিয়ে যান। কষ্ট রোজা যান, আছে যান। তো না? হ্যাঁ হ্যাঁ, রোজা নিয়ে কি কষ্ট। এখন কি করবো যে এই বেলায় লানি। গরুর জন্য না? হ্যাঁ গরু কয়টা? আছে 4টা দাম ধরে আছে। ঠিক আছে চাচি, যান যান যান। এই ভার নিয়ে আসলে দাঁড় করানোটাও ঠিক না। 4টা দাম ধরে থাকলে আছে তো দিয়ে আদি নিতেন না? বালুময় পথে হাঁটাটা বেশ কষ্টসাধ্য। যাচ্ছি সাইদুর ভাইয়ের বাড়িতে, যিনি গতকাল সকাল থেকে ঠিক সেহরি পর্যন্ত বলতে গেলে প্রায় পুরোটা সময় আমাদের সাথে ছিল, সে এবং তার পরিবার। এখন আমরা তার বাড়ি যাচ্ছি। আজ থেকে আরও 1.5 মাস আগে আমরা এই বাড়িতে এসেছিলাম। তখন বাড়ির যে চিত্র ছিল সেটি অনেকটাই বদলে গেছে। এখন সামনে এই সময়টাতে একটা ঘর ছিল, এখন সেই ঘর নেই। এপাশে একটা গাছ ছিল, সেই গাছও নেই। আর বাড়িটা খোলামেলা ছিল, এখন অবশ্য একটা বেষ্টনী দেওয়া হয়েছে। কি খবর? হ্যাঁ বাতিজারা,
কি তোমার বাবা কই? কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। যে কষ্ট দিছি কালকে কাজ কাম নিয়ে ব্যস্ত? হ্যাঁ পাগল কিসের কষ্ট কষ্ট কই কাজ থাকছিস কাম করতেছেন? কি করেন এটা? বসেন বাবা ময়লা এই পরিষ্কার সাফ করেন না? কর পরিষ্কার করতে বসেন গরম টেবিল এইখানে সেট করা হয়েছে। যাক আচ্ছা, খুব টেবিল। সুন্দর। টেবিল চেয়ার বই 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 রাখছো? যে টেবিল কিনেছিলাম সেটি আসলে এটা, এই যে সুন্দরভাবে বইগুলো রাখা। আসলে যে চিত্রটা দেখতে চেয়েছিলাম সেটি চোখে দেখলাম। এই যে চেয়ার, পাশে হচ্ছে টেবিল। দুই ভাই এখানে পড়বে, পাশাপাশি তার যে ছোট ভাই বোন, তারাও যখন পড়ার বয়স হবে, স্কুলে যাওয়ার বয়স হবে, তখন এই টেবিলটা আশা করি ব্যবহার করতে পারবে। আগে এটা কি কালাই? খেসারি। এটা আপনাদের ক্ষেতের তো না? কেমন হয়েছে কালাই এবার? ভালো হয়েছে। এটা তো একদম শুকনা মনে হয়। এখন কি করবেন কালাইগুলো? এটা কি জাতা দিয়ে এখন উপরের খোসা ছাড়াবেন? আচ্ছা, একটু ছাড়ান, আমরা একটু দেখবো। গ্রাম বাংলার এক প্রাচীন ঐতিহ্যগত প্রথা, জাতা দিয়ে কালাই বা ডাল জাতীয় পণ্যের যে খোসাগুলো সেগুলো ছাড়ানো। এই চাচি এখন তার জাতা কোলে খোসা ছাড়াবে। চাচি, এই জাতা কোলে 1 কেজি কালাই ভাঙতে কতক্ষণ লাগে আপনার? কতক্ষণ, তারপরে কয় মিনিট লাগে? 10 মিনিট। এইভাবে তো আপনারা বহু বছর থেকে ভাঙতেছেন। একদম দেশীয় পদ্ধতির কালাই ভাঙার দৃশ্য। জাতা কলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কালাই ভাঙছে। চাচি যেটি বলছিল 1 কেজি কালাই ভাঙতে তার 10-15 মিনিট সময় লাগে। গ্রাম বাংলার পুরাতন এই প্রথাকে ধরে রেখেছে এই মানুষগুলো। সমস্ত যান্ত্রিকতা থেকে দূরে বসবাসকারী এই পরিবারগুলোর সমস্ত উপকরণ যেন আদি গ্রাম বাংলার সংস্কৃতি বহন করে। ঠিক তারই ধারাবাহিকতায় চাচি জাতা কোলে ভাঙছে তার কালাই। কি অপরূপ দৃশ্য! জাতাকলের শব্দ আর গ্রামীণ পরিবেশ মিলেমিশে একাকার, এক নান্দনিক রূপে ধরা দিয়েছে এই গ্রাম বাংলা। সুন্দর হ্যাঁ, অল্প সময় তো লাগলো। বাহ, মনে হয় একদম মেশিনারি দিয়ে। মেশিনটা কিন্তু গোড়া গোড়া হয়ে যায়, বাট এটা কিন্তু গোড়া গোড়া হয় নাই, দানা দানা, খুব সুন্দর। করলে আমার ব্যর্থতা বুঝেন নাই। জি জি জি, সেটা বুঝতে পারছো, সেজন্য ধন্যবাদ। তো এখন যে টেবিল পাইছো বা টেবিলে এখন পড়ার মনোযোগ আগের থেকে কি বেশি হয়েছে না? বেশি হয়েছে। টেবিল পেয়ে তোমার এখন কি মানে ফিলিংসটা কি, অনুভূতি? ফিলিংসটা মানে এখন সুন্দরভাবে পড়তে পারবো, লিখতে পারবো, মনে আনন্দ হয়েছে। মানে আনন্দ। হ্যাঁ। বিশেষ করে লেখাটা কিন্তু বিছানার উপর হয় না। হয় না, তারপরেও আমার চাইলে হাতের লেখা সব দেখতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এর আগে আজকে 1.5 মাস আগে যখন আমরা আসছিলাম, আসার পর দেখি তোমার এখানে কোনো মানে শুধু বই আছে, বিছানার উপর ছিল, এখানে টেবিল নেই, চেয়ার নেই। পরে পলিন ভাই আমি পরে কথা বললাম, বলার পরে বলছিলাম এটা টেবিল চেয়ারের। তো এই যে একদম কাঁঠাল কাঠে সুন্দর একটা টেবিল, তারপরে হচ্ছে যে এখানে একটা চেয়ার কিনে দিছি। তো সব মিলে তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব অনেক অনেক ভালো। এর আগে যখন এই চরে এসেছিলাম তখন শুনেছিলাম তার দুঃখের কাহিনী। কথা বলতে বলতে কেঁদে ফেলেছিল আমাদের সামনে। আমরা ঘুরে ফিরে আবার যখন এই চরে আসলাম, তার কথাটি আমাদের স্মরণে ছিল। আসসালামু আলাইকুম চাচি, চাচি, ভালো আছেন? চিনছেন? হ্যাঁ, চিনতে পেরেছেন? মাস দেড়েক আগে কিন্তু আসছিলাম আপনার সাথে, এখানে কথা চিনছেন বলছিলাম। না?
মনে আছে? আপনার সাথে দেখা করার জন্য ওই পাশ থেকে এই পাশে আসলাম শুধু আপনার সাথে দেখা করার জন্য। বাবা আমার বাবা কেমন আছেন চাচি? আল্লাহ রাখছে ভালো বাবা। রোজা রমজান ঠিক মতো করতে পারতেছেন? হ্যাঁ আল্লাহ একটু পিনটা ভালো রাখছে। এর আগে মরে গেছিলাম গা। অসুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ তুলাই না চাচির এখন গরু কয়টা? গরু যে ওদিকে নিয়ে যাবো বাবা, পালু দিলে নিয়ে যাবো গা। তাই না? ঈদের মধ্যে বেচা হালা দিব নিয়ে যাবো। এখন কয়টা আছে? এখন ওই যে আমার ওই যে দলা গাই আর ওই যে নেঙ্গুর কাঠা সর্বমোট কয়টা আছে সেটাই বলেন একবারে। ইয়া, ওই যে সাইদুর ওই ভাই বহন। বলতে দেন। 5টা। 5টা আছে না? চাচা কি আজকেও খেতে গেছে? আজকে হে ঘাসে নিয়ে গেছে। ঘাসের লাগিয়ে গেছে। বাচ্চা খায় না বা। শেষ রাতে খাইছিলেন ঠিক মতো? হ্যাঁ শেষ রাতে খাইছিলেন? কালকে তো খাইনি গা, আজ পুয়া গেছিল গা। উঠবের পান নাই? আহারে, তাও খাইছিলাম, কেউ ডাক দেয় নাই? দিছিল আজকে ওই যে বেটা ডাক দিছিল তো উঠছিলাম। আহা। আসলে প্রাকৃতিকভাবে যদি ঘুম না ভাঙে তাহলে অ্যালার্মের কোনো সুবিধা নেই এই চরাঞ্চলগুলোতে। মসজিদ নেই এই চরে, তার কারণে মাইকের শব্দ আসলে সেইভাবে আসে না। দূরে একটি মসজিদ, সেখান থেকে যে শব্দটি আসে সেটি আসলে ঘুম ভাঙার মতো এতটা আওয়াজ না। কেউ যদি ডাক না দেয় বা নিজের যদি ঘুম না ভাঙে তাহলে সেহরি খেতে পারবে না। চাচির ক্ষেত্রেও তাই হয়েছে। শেষ বেলায় কোনো রকম উঠে কিছু খেয়ে রোজা রেখেছে। সকাল থেকে পরিশ্রম। চাচা চলে গেছে গরুগুলোর জন্য ঘাস আনতে। ছোট্ট একটি সংসার, সনের তৈরি বাড়ি। কোনো মতে একটা দুইটা ছোট আমার কোনো রকম জীবন ধারণের জন্য টিকে থাকা, এর বাইরে আর আসলে কিছুই না। জীবন ধারণ করতে হলে যতটুকু দরকার তার ছিটে ফোঁটা নেই এই জীবনে। শুধুমাত্র কোনো রকম টিকে আছে মানুষগুলো। গবাদি পশু পালন আর সামান্য জমিতে কৃষিকাজ, এটি তাদের আয়ের উৎস। বছরের পুরোটা সময় হয়তো খুব ভালোভাবে চলে না, তবুও মানিয়ে নিয়েছে এই জীবনটার সাথে। কতটা সাদামাটা আসলে জীবনযাপন। এখানে রয়েছে একটি সিগা, আর এই পাশে তাদের গবাদি পশুর জন্য ঘাস, আর এই পাশে এগুলো ঘাস আগা নিলে তো আগানে। আচ্ছা এটা কাইটা আনছি। উপরে এখানে উপরের চালটা হচ্ছে সন বা কাশ্যে দিয়ে নির্মিত এবং বেড়াগুলো কিন্তু সন বা কাশ্যে দিয়ে নির্মিত। এটি হচ্ছে তাদের রান্নাঘর। কতটা সাদামাটা। এক পাশে হচ্ছে একটি নর্মাল পাতিল রাখার, এই পাশে হচ্ছে খড়ি রাখা রয়েছে। এক পাশে হচ্ছে নিজেদের থাকার জন্য একটি মাচা করে রাখা রয়েছে, আর এক পাশে গবাদি পশু রাখার জন্য জায়গা করা রয়েছে, অর্থাৎ সহাবস্থান যেটাকে বলে। আর উপরে চালটাও কিন্তু সন বা কাশ্যে দিয়ে নির্মিত এবং বেড়াগুলো সন বা কাশ্যে দিয়ে নির্মিত। আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের পাশে আসলেই বোঝা যায়। আর যদি ঘরটির পেছন দিকে আসি, চোখ যত দূর যাচ্ছে একদম মনে হয় মরু প্রান্তর, মানে একদম পুরোটা একদম বালু করা। আর এখানে হচ্ছে গবাদি পশুর গোবর শুকিয়ে রাখা রয়েছে। এই গোবরগুলো জ্বালানি কাজে ব্যবহার হয় এবং কি বিক্রিও হয়। প্রত্যেক এক বস্তা গোবর 140 বা 200 টাকা পর্যন্ত বিক্রি হয়। চাচি, এই যে চরে আপনারা আছেন, আসলে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে তো বাহারি ধরনের জিনিস দিয়ে মানুষ ইফতার করে। আপনারা ইফতারটা কি দিয়ে করেন? শোনা কি দা করি না কর যুগরে পলাই সেটা বুট খেলাই দিছাল সময় হই নাই যে গরু নিয়ে যাই না। আমি চাষার বলে গরু রে শুয়া হেরা দৌড় ফেরা বাইতে হেরা কোনটা থেকে কোনটা করি বেরন টেরন নি করা হয় না আসি। আচ্ছা, সময় হই না, ওই গরু দুই পান্তা পান্তা থাকে, এটা ওটা থাকে না, তাই এলাকায় দেখ। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় দোল খাচ্ছে হনের গাছগুলো। এটা এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে হন বলে। হন মূলত হচ্ছে গবাদি পশুর খাওয়ার জন্য এক ধরনের পুষ্টিকর খাবার। এটা মানুষের খাবার জন্য না, এটা হচ্ছে গবাদি পশুর খাবার জন্য। এখানে চোখ যত দূর যাচ্ছে বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে হনের চাষ করা হয়েছে। এর ফুলগুলো একদম অদ্ভুত। ফুলগুলো দেখতে অনেকটা সরিষা ফুলের মতো লাগছে। এখন বাদায় থেকে আবার ঘুরলেন বাজার
ললিনে কি আজকেই নেবেন? না আজকে না, সকাল সকালে। বেগুনের দাম কেমন এখন? দাম বেশি না, 500-700 টাকা একটু কম। আচ্ছা, পোষাই তাতে? মনে করে যে বেসন তো নাকি না, বড় তো পারেন। এখন কি ওপারে যাবেন? হ্যাঁ, ওভার যাবো। জি আলহামদুলিল্লাহ। কি এগুলা? কালাই, মাছ কালাই, মসু কালাই। কোথায় নিয়ে যাবেন? ওই পারে যাবেন? কতটুকু আছে এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিজের ক্ষেতে। কাকা, এই যে রোজা রমজানের দিন ভারী বোঝা নিয়ে যাইতেছেন, কষ্ট হয় না? ঘাইমেও গেছেন দেখি। বাড়িতে কেউ থাকে না? চাচি ভালো আছে? চাচা আজকে আমাদের সাথে ইফতার করেন। আমরা এখানে ছোট্ট একটা আয়োজন করতেছি আপনাদের জন্য। জি জি, আপনারা দোয়া করেন আমাদের জন্য। প্রতিদিনই এইভাবে ক্ষেত থেকে উঠান? মাশাল্লাহ, গাছ তো সুন্দর। মাশাল্লাহ, কত সুন্দর বেগুন। গ্রামীণ এই জনপদে বসবাস করার যে শান্তি, সেটি আসলে এটাই। ক্ষেত থেকে তাজা সবজি উঠাচ্ছে ইফতারের ঠিক আগে আগে। নিবি? বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি ওই সকালে ওই লোনের বাজারে। সময় কিন্তু খুব বেশি নাই, আপনারা তাহলে রেডি হয়ে আসেন, আমরা একসাথে ইফতার করব। আচ্ছা কাকা, ইফতারের কিন্তু দাওয়াত। আচ্ছা। চারপাশে খোলামেলা, মাঝখানে এক সুন্দর বৃক্ষ, সেখানে পাখি বাসা বেঁধেছে। চরাঞ্চলগুলো পশু পাখির বাসা বানানোর জন্য উত্তম জায়গা। যেমন মানুষজনের কোলাহল খুব একটা নেই, ঠিক একই সাথে রয়েছে নানা ধরনের খাবার। তাই তো এই চরাঞ্চলগুলোতে পশু পাখিরা বাসা তৈরি করে। নদীপথে যখন আসছিলাম তখন দেখা মিলেছে বালি হাঁসের। আর যখন এপারে আসলাম তখন দেখা মিলল পাখির বাসা। সুন্দর এক গাছে পাখি বাসা বেঁধেছে। গাছটি যখন অতিক্রম করলাম তখন সামনে ভেসে উঠল দিগন্ত জোড়া মাঠ। যত দূর চোখ যাচ্ছে, মাঠগুলোতে নানা ধরনের শস্যে ভরে আছে। 3 মাস আগে যখন এসেছিলাম তখন এখানে ধান শুকোতে দেওয়া ছিল। সেই দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে উঠছিল। পাশে এখনো রাখা ধান মাড়াই করার যন্ত্র। একটা সুন্দর জিনিস দেখাই, এই যে ঠিক শস্য মাড়াই, আমি ভুল বলেছি, এটি হচ্ছে ভুট্টা মাড়াই করার মেশিন। তার উপরে ছোট্ট একটু জায়গা, সেখানে 2টি ছাগল ছানা সারিবদ্ধভাবে শুয়ে আছে। সেটি দেখতেও আসলে খুব সুন্দর লাগছে। এখন বসন্তকাল, ফাগুন চলতেছে। ফাগুনের আজ 23 তারিখ। ফুল ফুটে রয়েছে, কতটা সুন্দর। এই গাছটির নামটা আমার মনে নেই। আর তার নিচে হয়েছে মিষ্টি কুমড়ো ফুল। আসলে কতটা সুন্দর প্রকৃতি, কতটা রূপ বৈচিত্র্যময়, কতটা সুন্দর, সেটা কেবলমাত্র প্রকৃতির কাছে গেলেই বোঝা যায়। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।